আজকের এই ভিডিওতে থাকবে হাতিয়ার কমলার দিঘি সম্পর্কে এবং দ্বীপ জেলা ভোলা থেকে যাওয়ার সহজ উপায়গুলো। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বেশি বেশি শেয়ার করেন। চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। চমৎকার একটি জায়গা। হাতিয়ার কমলার দিঘি সৈকতটি নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ও চরৈশ্বর ইউনিয়নের সীমান্ত মেঘনার তীরবর্তী স্থানে অবস্থিত। এটি একটি মনোরম পর্যটন স্থান যা সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন এবং একটি দিঘি নিয়ে গঠিত। দিঘিটির চারপাশ ঘিরে আছে কেওড়ার বন। এখানে সবুজের সমাহার, মন জোড়ানো নীল জলরাশি এবং সমুদ্র জলের ঢেউ খেলা যে কোনো দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে। দিঘির পশ্চিমে সমভূমি, উত্তর দক্ষিণে ম্যানগ্রোভ বন এবং পূর্বে সমুদ্র সৈকতের সৌন্দর্য বিশেষভাবে জনপ্রিয়। বিশেষ করে ছুটির দিনে বীচটি প্রাণবন্ত হয়ে ওঠে। জানা যায় এটি মূলত একটি সরকারি উন্নয়ন প্রকল্পের অংশ বিশেষ হিসেবে খনন করা একটি পুকুর। খনন কাজে নিয়োজিত কমলা নামের এক নারী শ্রমিকের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। অন্য একটি সূত্র অনুযায়ী 2023 সালে হরিণের খাওয়ার পানি যোগান দেওয়ার জন্য এখানে একটি দিঘি তৈরি করা হয় এবং মাটি কাটা এক নারী শ্রমিকের নামানুসারে এর নাম রাখা হয় কমলার দিঘি। এর পাশে বন বিভাগ কেওড়া বাগান এবং পরে ঝাউ বাগান সৃষ্টি করে, যা স্থানটিকে দর্শনীয় করে তোলে। এই স্থানটি এখনও পুরোপুরি পরিচিত না হলেও এর নয়নাভিরাম সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয়। ভোলা জেলা থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার কমলার দিঘিতে সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই, কারণ দুটি স্থানই দ্বীপ জেলায় অবস্থিত এবং মাঝখানে জলপথ রয়েছে। তাই আপনাকে জলপথ এবং সড়ক পথের সমন্বয়ে যেতে হবে। গুগল ম্যাপে সরাসরি রুট না পাওয়ায় এই রুটে লঞ্চ বা ট্রলারে নদী পারাপার অপরিহার্য। ভোলা থেকে হাতিয়ার কমলার দিঘি যাওয়ার জন্য আপনাকে প্রথমে হাতিয়া দ্বীপে পৌঁছাতে হবে। ভোলা থেকে হাতিয়া যাওয়ার সম্ভাব্য রুট আনুমানিক: ভোলা থেকে মনপুরা হয়ে হাতিয়া, ভোলা সদর, তজুমদ্দিন, চরফ্যাশন থেকে মনপুরা। আপনাকে প্রথমে ভোলা জেলার যে কোনো একটি ঘাট যেমন তজুমদ্দিন বা চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে মনপুরা দ্বীপের উদ্দেশ্যে লঞ্চ বা সি ট্রাকে চড়তে হবে। মনপুরা থেকে হাতিয়া, মনপুরা দ্বীপের রামনেওয়াজ ঘাট থেকে ঢাকা থেকে ছেড়ে আসা হাতিয়াগামী লঞ্চ যেমন MV ফারহান -3, ফারহান -4 ধরে হাতিয়ার তমরুদ্দি ঘাটে পৌঁছানো যেতে পারে। এই পথে 40-50 মিনিট সময় লাগতে পারে। 2. হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে কমলার দিঘি। তমরুদ্দি ঘাট থেকে হাতিয়ার তমরুদ্দি ঘাটে নেমে আপনাকে মোটরসাইকেল, অটোরিকশা বা বোরাক ভাড়া করে আপনার গন্তব্য কমলার দিঘিতে যেতে হবে। কমলার দিঘি হাতিয়ার একটি সুপরিচিত স্থান। ঘাট থেকে কমলার দিঘির দূরত্ব এবং সেখানে পৌঁছাতে কত সময় লাগবে তা স্থানীয় পরিবহনের ওপর নির্ভর করবে। যাওয়ার আগে লঞ্চ বা সি ট্রাকের সময়সূচি ভালোভাবে জেনে নিন, কারণ জলপথে চলাচলের সময়সূচি প্রায়শই জোয়ার ভাটা এবং আবহাওয়ার ওপর নির্ভর করে। ভোলা বা হাতিয়ায় পৌঁছে স্থানীয়ভাবে জিজ্ঞেস করে কমলার দিঘিতে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক রুট এবং ভাড়া জেনে নিন।